হ্যালো, আসসালামু আলাইকুম। ও বাপ শাশুড়ি আমরা তিস্তা নদীতে যাচ্ছি। জি এ ভাই, এটা কোন নদী ভাই? এটা তিস্তা তিস্তা। জি এটা কোথা থেকে আসছে ভাই? ইয়া থাকি একেবারে ভারত থাকি ভারত থেকে। জি আমি ফেনী থেকে এসেছি তো, জি তা আপনাদের এই উত্তরবঙ্গে জি এসে দেখলাম হ্যাঁ যে এত বড় নদী। হ্যাঁ এখন চিন্তা করতেছি যে নদীটা দেখে হ্যাঁ একটু আশা হলো যে যাই, পাশাপাশি যা দেখি। ঠিক ভাই, আপনারা কি সবাই এই তিস্তাপুরের লোক? ঠিক জি জি তো এখানে কি কি সুবিধা ভাই আপনাদের? মহিলা পাওয়া যায়, জুগান চিংড়ি, তাই নাকি? তাই আচ্ছা। তাই ভাই চাচা, আচ্ছা চাচা, মুরব্বী চাচা, আপনি আপনি বলেন তো এই তিস্তাতে কি কি মাছ পাওয়া যায়? এই চিংড়ি পাওয়া যায়, আর রুই কাতলা মিরকার আর বল এগুলা সব পাওয়া যায়? সব মনে মাছ পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে সাগরের মাছ পাওয়া যায় না? সাগরের মাছ? সাগরের মাছ খুব কম আসে এখানে, আচ্ছা আচ্ছা। আমাদের দেশাল মাছ এই চলে। জমিগুলো যে দেখতেছি সব জমি মনে করেন যে পানিতে সব শেষ। হ্যাঁ। এগুলা কি আবাদ হয় না, ফসল এরা হয় না? ফসল হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। গম হয়, গম হয়। আর উচাটা ভুট্টা হয়। হ্যাঁ, ভালো ফসল উৎপাদন হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু মাছ হাতাবো। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন তিস্তা সব জমি একাকার হয়ে আমাদের বাংলাদেশে অধিকাংশ জমি তিস্তার মধ্যে পড়ে গেছে। আমরা তিস্তা চেষ্টা করতেছি বাঁধার জন্য। ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, সাপোর্ট করুন তিস্তা যাতে পরবর্তীতে আমরা বান্ধন দিতে পারি।